বিসমিল্লাহির রহমানির রহিম। আশহারুল মুসান্নাফাতি ফি ইলমিল মুসতালাহি। এখন আলোচনা হবে আশহারুল মুসান্নাফাতি ফি ইলমিল মুসতালাহ, পরিভাষা সংক্রান্ত এলেমের বিষয়ে, মানে ইলমুল হাদিসের পরিভাষা সম্পর্কে সুপ্রসিদ্ধ কিতাবগুলো, গ্রন্থগুলো সম্পর্কে আলোচনা। প্রথম নম্বর, আল মুহাদ্দিসুল ফাসিলু বাইনার রাওয়ি ওয়াল ওয়াই। এই কিতাবটা সন্নাফাহু কাজী আবু মুহাম্মাদিনিল হাসান ইবনু আব্দুর রহমান ইবনে খল্লাদিল রমাহুর মুজিয়্যু আল মুতাওয়াফা। এই কিতাবটাকে রচনা করেছেন, চয়ন করেছেন, লিখেছেন কাজী আবু মুহাম্মাদিনিল হাসান ইবনু আব্দুর রহমান ইবনে খল্লাদ আল রমাহুর মুজি। তিনি কিতাবটা চয়ন করেছেন। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন যিনি 360 হিজরিতে ইন্তেকাল করেছেন। লাকিন্নাহু লাম ইয়াস্তাওয়িব আবহাসাল মুসতালাহি কুল্লাহা ওয়া হাযা শানু মান ইয়াফতাতিহু তাসনিফা ফি আইয়ি ইলমিন গালিবান। কিন্তু যেহেতু উনি প্রথমে লিখছেন এই কিতাবটা এবং প্রথম যুগে লিখছেন, লাকিন্নাহু লাম ইয়াস্তাওয়িব, কিন্তু এই কিতাবটা অন্তর্ভুক্ত করে নেই আবহাসাল মুসতালাহি কুল্লাহা, পরিভাষার সব অংশগুলোকে, সব আলোচনাগুলোকে সে অন্তর্ভুক্ত করে নাই। কি জন্য? যেহেতু ওয়াহাদা শানু মান ইয়াফতাতিহু তাসনিফা ফি আইয়ি ইলমিন গালিবান, অধিকাংশ সময় কোনো ব্যক্তি যদি কোনো তাসনিফ করা শুরু করে, ইফতিতা করে, তাহলে এরকমই হয়, মানে সব বিষয়গুলো সেখানে আসে না। পরবর্তী যারা আসে তারা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। তো ওয়াহাদা শানু, এটাই হলো ব্যাপার, মান ইয়াফতাতিহু তাসনিফা, যে ব্যক্তি তাসনিফকে, লেখাটাকে শুরু করে, ফি আইয়ি ইলমিন গালিবান, যে কোনো ইলমের বিষয়ে লেখা শুরু করলে অধিকাংশ সময় এরকমই হয়ে থাকে যে অনেক বিষয় তার কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারে না বা অন্তর্ভুক্ত হয় না। দ্বিতীয় নম্বর, মারিফাতু উলুমিল হাদিস। সন্নাফাহু আবু আব্দুল্লাহি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহিল হাকিমুন নাইসাবুরি। এই কিতাবটা তাসনিফ করেছেন, লিখেছেন আবু আব্দুল্লাহি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহিল হাকিমুল নাইসাবুরি আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 405 হিজরিতে। লাকিন্নাহু লাম ইউহাযযিবিল আবহাসা, তো কিন্তু যেহেতু উনি এই কিতাবটা রচনা করেছেন, কিন্তু লাম ইউহাযযিবিল আবহাসা, তিনি আলোচনাগুলোকে সুবিন্যস্ত করতে পারেননি। ওয়ালাম ইউরাত্তিবহা তারতিবাল ফান্নিয়ান মুনাসিবা, এবং গ্রন্থ বিন্যাসের যে একটা ধারাবাহিকতা আছে, সুবিন্যস্ততা আছে, এই সুবিন্যস্ততাও, এই তারতিবটাও তিনি তার কিতাবের মধ্যে আনতে পারেন নাই। অবশ্যই যেই কিতাব লেখক না কেন, প্রত্যেকে তো চাইবে তার কিতাবটা সুন্দর সাজানো গোছানো থাকুক, কিন্তু যেহেতু প্রথমে লেখছেন, এই জন্য তার কিতাবের মধ্যে এত মানে সুবিন্যস্ততা বা গ্রন্থবিন্যাস এগুলো আসে নাই। তৃতীয় নাম্বার, আল মুস্তাখরাজু আলা মারিফাতি উলুমিল হাদিস। সন্নাফাহু আবু নুআইম আহমদ ইবনু আব্দুল্লাহিল আসবাহানি। এই কিতাবটা রচনা করেছেন আবু নুআইম আহমদ ইবনু আব্দুল্লাহিল আসবাহানি আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 430 হিজরিতে। ইস্তাদরাকা ফিহি আলাল হাকিমি মা ফাতাহু ফি কিতাবিহি। হাকিম তার কিতাব মারিফাতু উলুমিল হাদিস, এই কিতাবের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তিনি ফৌত করেছেন, যেগুলোকে তিনি আনতে পারেন নাই, এই বিষয়গুলো তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। কিতাবটা হলো মুস্তাখরাজু আলা মারিফাতু উলুমিল হাদিস। তো এই মারিফাতু উলুমিল হাদিসের এটা হাকিম ওনার কিতাবকে আবার পরিপূর্ণভাবে সাজিয়েছেন কে? এই যে আবু নুআইম আহমদ ইবনু আব্দুল্লাহ আল আসবাহানি। তো ইস্তাদরাকা ফিহি, তিনি অন্তর্ভুক্ত করেছেন এখানে আলাল হাকিম, বা মুস্তাদরাক করেছেন আলাল হাকিম মুস্তাদরাকা হাকিম মা ফাতাহু ফি কিতাবিহি, যেটা তিনি তার কিতাবের মধ্যে ফৌত করেছেন। কিতাবটা কি? মারিফাতু উলুমিল হাদিস মিন কাওয়াইদি হাযাল ফান্নি, এই বিষয়ের কায়দাগুলো, এই বিষয়ের নিয়ম নীতিগুলা। লাকিন্নাহু তারাকা আশিয়া, কিন্তু এই যে উনি আবু নুআইম আহমদ, লাকিন্নাহু, কিন্তু তিনি তারাকা, ছেড়ে দিয়েছেন, আশিয়া, অনেক বিষয়, ইউমকিনু লিল মুতাআক্কিবি আন ইয়াস্তাদরিকাহা আলাইহি আইদান। তিনি যে কিতাবটা লিখেছেন, এই কিতাবটা লিখছেন হাকিমের কিতাব মারিফাতু উলুমিল হাদিসের, যেগুলো বাদ গেছে। এখন উনি যে কিতাব লিখছেন, এই কিতাবেও অনেক বিষয় ছেড়ে দিয়েছেন, যে ছেড়ে দেওয়া বিষয়গুলো পরবর্তীতে যদি কেউ আসে, ওনার এই কিতাবের উপর আবার মুস্তাখরাজ বের করতে পারবে। তো লাকিন্নাহু তারাকা আশিয়া,
তিনিও এমন অনেক কিছু বাকি রেখেছেন ইউমকিনু লিল মুতাআক্কিবি, সম্ভব পরবর্তীতে যে আসবে, আইয়াস্তাদরিকাহা মুস্তাদরাক করতে, ইস্তিদরাক করতে আলাইহি, তার ওই কিতাবের উপরে আইদান অনুরূপভাবে। বুঝতে পারছেন? 4 নম্বর কিফায়াতু ফি ইলমির রিওয়ায়াত, কিফায়াতু ফি ইলমির রিওয়ায়াতি সন্নাফাহু আবু বকরিন আহমদ ইবনু আলী ইবনে সাবিত আল খতিবুল বাগদাদি। খতিব আল বাগদাদি এই কিতাবটা তিনি কি করেছেন? চয়ন করেছেন বা লিখেছেন। আল মাশহুরু, যেটা মানে মাশহুর বলতে যিনি প্রসিদ্ধি লাভ করেছেন আল খতিব বাগদাদি হিসাবে, পুরা নামটা হলো এটা, আবু বকর আহমদ ইবনু আলী ইবনে সাবিত। তো এই আল খতিব আল বাগদাদি হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। আল মুতাওয়াফা, তিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। তো বলছেন ওহুয়া কিতাবুন হাফিলুন লিতাহরিরি মাসাইলি হাযাল ফান, এই ইলমুল মুস্তালাহ সম্পর্কে যত মাসালাগুলো আছে সব মাসালাগুলোকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্তকারী হলো এই কিতাব। ওহুয়া কিতাবুন, এটি হলো এমন একটি কিতাব, হাফিলুন, যে অন্তর্ভুক্তকারী, বিতাহরিরি মাসাইলি হাযাল ফান্নি, এই বিষয়ের মাসালাগুলোর ব্যাখ্যার অন্তর্ভুক্তিকরণ হিসেবে এই কিতাবটা পরিপূর্ণ একটা কিতাব। ও বায়ানি কাওয়াইদুর রিওয়ায়াতি, এবং বর্ণনার যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো এখানে বর্ণনা করা হয়েছে। ওই আদু মিন আজাল্লি মাসাদিরি হাদাল ইলমি, এই কিতাবটাকে আল কিফায়াতু ফি ইলমি রিওয়ায়াতি, এই কিতাবটাকে ইউআদ্দু গণনা করা হয়, ধরা হয়, অন্তর্ভুক্ত করা হয় মিন আজাল্লি মাসাদিরি হাদাল ইলমি, এই বিষয়ের এলেমের উৎপত্তি সমূহ বা উৎসসমূহ তথ্যসূত্র হিসেবে এটাকে অন্তর্ভুক্ত করা হয়। আজাল মানে সবচেয়ে মহান, বড়, সম্মানিত। বুঝা গেছে? এতটুকু বুঝুন নাই? 5 নাম্বার আল জামিউ লি আখলাকির রাওয়ি ওয়া আদাবিস সামিঈ, আল জামিউ লি আখলাকির রাওয়ি ওয়া আদাবিস সামিঈ সন্নাফাহুল খতিবুল বাগদাদি আইদান, অনুরূপভাবে খতিব আল বাগদাদি যেভাবে একটা কিতাব রচনা করেছেন আল কিফায়াতু ফি ইলমির রিওয়ায়াতি, অনুরূপভাবে তিনি রচনা করেছেন আল জামিউ লি আখলাকির রাওয়ি ওয়া আদাবিল সামি। ওয়া হুয়া কিতাবুন ইউবহাসু ফি আদাবির রিওয়ায়াতি, এটি হলো এমন একটি কিতাব, ইউবহাসু, যার মাধ্যমে আলোচনা করা হয়েছে, ফি আদাবির রিওয়ায়াতি, বর্ণনা করার, রিওয়ায়াত করার যে সমস্ত আদবগুলো আছে, শিষ্টাচার আছে, নিয়ম কানুন আছে, এগুলো কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কামা হুয়া ওয়াদিহুন মিন তাসমিয়াতিহি, যেই বিষয়টা স্পষ্ট করে, মানে সুস্পষ্ট তার নামের মাধ্যমেই, কিতাবের নামের মধ্যে পাওয়া যায় যে কিতাবের মধ্যে কি বিষয় আনা হবে। ওহুয়া ফারিদুন ফি বাবিহি, তো এই বলতেছেন ওহুয়া ফারিদুন ফি বাবিহি, এই বিষয় সম্পর্কে এই কিতাবটা হলো স্বতন্ত্র একটা কিতাব। কাইয়িমুন ফি আবহাসিহি ওয়া মাহতুয়াতিহি, এবং কাইয়িমুন এটা হলো দামি, মানে সুদৃঢ়, ফি আবহাসিহি, এই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে, ও মাহতুয়াতিহি, এবং অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। অকল্লা ফান্নুন মিন ফুনুনি উলুমিল হাদিসি ইল্লা ওয়াসান্নাফাল খতিবু ফিহি কিতাবান মুফরাদান, তো বলছে অকল্লা ফান্নুন, খুব কমই বিষয়ে আছে, মিন ফুনুনি উলুমিল হাদিস, ইলমে হাদিসের এলেমের যতগুলো বিষয় আছে এই বিষয়গুলোর মধ্যে খুব কম বিষয় আছে, ইল্লা ওয়াসান্নাফাল খতিবু ফিহি কিতাবান মুফরাদান, তবে যখনই যত বিষয় থাকুক না কেন প্রত্যেক বিষয়েই এই খতিব আল বাগদাদি তিনি কি করছেন? স্বতন্ত্র স্বতন্ত্র কিতাব লিখেছেন। ফাকানা কামা ক্বালা আল হাফিজ আবু বকর ইবনে নুকতা, যেমন হাফেজ আবু বকর ইবনে নুকতা বলতেছেন, কুল্লু মান আনসাফা আলিমা আন্নাল মুহাদ্দিসিনা বাদাল খতিবি আয়ালুন আলা কুতুবিহি। কুল্লু মান আনসাফা, যে ব্যক্তি কোনো কিতাব লেখুক না কেন, যে ব্যক্তি কোনো তাসনিফ করুক না কেন, আলিমা, সে জানতে পারবে, আন্নাল মুহাদ্দিসিনা বাদাল খতিব, খতিব বাগদাদির পরে যত খতিব আছে, মানে যত মুহাদ্দিস আছে, আয়ালুন আলা কুতুবিহি, তারা সবাই তার কিতাবের প্রতি মুখাপেক্ষী, সবাই তার কিতাবের দিকে ধারস্থ। 6 নম্বর আল ইলমাহু ইলা মারিফাতি উসুলি রিওয়ায়াতি ও তাকয়িদিস সামাঈ ইলমাহু ইলা মারিফাতি উসুলি রিওয়ায়াতি ওয়া তাকয়িদিস সামাঈ সন্নাফাহুল কাদি আয়াজ ইবনে মুসা আল হাইসুবিয়্যু ইয়াহসুবিয়্যু সন্নাফাহুল কাদি, এই কিতাবটাকে রচনা করেছেন আল কাজী আয়াজ ইবনে মুসা আল ইয়াহসুবিয়্যু। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 544 হিজরিতে।
ওহুয়া কিতাবুন গৈরু শামিলিন লিজামি আবাহাসিল মুস্তালাহ। তো এটি হলো এমন একটি কিতাব গৈরু শামিলিন, যে অন্তর্ভুক্ত করতে পারে নাই, লিজামি আবাহাসিল মুস্তালাহ, মুস্তালাহের পরিভাষার যত বিষয় আছে এই সব বিষয়গুলোকে সে অন্তর্ভুক্ত করতে পারে নাই। বাল হুয়া মাকসুরুন আলা মা ইয়াতাআল্লাকু বিকাইফিয়াতিত তাহাম্মুলি ওয়াল আদা। বাল হুয়া মাকসুরুন, বরং এটা হলো সীমাবদ্ধ, কসর মানে সীমাবদ্ধ না, সীমাবদ্ধ, সংক্ষিপ্ত, আলামা ইয়াতাআল্লাকু, যে বিষয়গুলো সম্পৃক্ত বিকাইফিয়াতি তাহাম্মুলি ওয়াল আদা, হাদিস কিভাবে গ্রহণ করবে, হাদিস কিভাবে অন্যের কাছে পৌঁছাবে, রওয়ায়াত করবে, এই বিষয়ের পদ্ধতি সম্পর্কে এই কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। ওয়া ওমা ইয়াতাফাররাউ আনহুমা, এবং এই কাইফিয়াতুত তাহাম্মুল এবং অল আদা, এই বিষয়ের সংশ্লিষ্ট যতগুলো শাখা প্রশাখা আছে এই বিষয়গুলোকে তিনি কি করছেন, এখানে অন্তর্ভুক্ত করেছেন। লাকিন্নাহু জাইয়িদুন ফি বাবিহি, বরং এই কিতাবটা এই বিষয়ের ক্ষেত্রে একটা ভালো কিতাব। হাসানুত তানসিকি ওয়াত তারতিব, এটি হলো সুন্দরভাবে সুসজ্জিতকরণ এবং সুবিন্যস্তকরণ, তারতিব মানে সুবিন্যাসকরণ, সুবিন্যস্ত সুসজ্জিত সুন্দর একটা কিতাব হলো আল ইমলাহু ইলা মারিফাতি উসুলি riwayati ওয়া তাকিদ সামাঈ। 7 নাম্বার, মালা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলাহু, মালা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলাহু। সন্নাফাহু, এই কিতাবটাকে তাসনিফাত করেছেন, লিখেছেন আবু হাফসিন ওমর ইবনে আব্দুল মাজিদ আল মায়ানাজিয়ু, উনি এই কিতাবটাকে রচনা করেছেন। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 580 হিজরিতে। অহুয়া জুসউন সগীরুন, এটা হলো একটি ছোট একটি অংশ, ছোট একটা কিতাব। লাইসা ফিহি কাবীরু ফায়দাতিন, এর মধ্যে তত্ত্ব বড় একটা ফায়দা বা উপকারিতা নাই। 8 নাম্বার, উলুমুল হাদিস, দেন সবগুলা 8 নম্বরে লেখছে কি উলুমুল হাদিস। সন্নাফাহু আবু আমরিন ওসমান ইবনে আব্দুর রহমান আল শাহরাজুরিয়ু, উনি এই কিতাবটা রচনা করেছেন। আল মাশহুরু বি ইবনে সালাহ, যে কিতাবটা ইবনে সালাহ হিসেবে প্রসিদ্ধ। আল মাশহুরু বি ইবনে সালাহ, যিনি ইবনে সালাহ হিসেবে প্রসিদ্ধ। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন সানাতা 643 হিজরিতে, তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। ও কিতাবুহু হাদা মাশহুরুন বাইনান নাস, আর ওনার এই উলুমুল হাদিস কিতাবটা মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে বি মুকাদ্দামাতি ইবনে সালাহ, ইবনে সালাহর মুকাদ্দামা হিসেবে কিতাবটা কি করছে, প্রসিদ্ধি লাভ করেছে। ওহুয়া মিন আজওয়াদিল কুতুবি ফিল মুসতালাহ, মুসতালার ক্ষেত্রে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে এই কিতাবটা হলো সর্বোত্তম। এই কিতাবটা কি সর্বোত্তম। জামাফি মুআল্লিফুহু, এই কিতাবের লেখক তিনি এই কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন মা তাফাররাকা ফি গায়রিহি মিন কুতুবিল খতিব ওমান তাকাদ্দামাহু, খতিব আল বাগদাদি এবং তার পূর্বের যে সমস্ত ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে বা সরাসরিভাবে লিখেছেন অথবা স্বতন্ত্র রয়েছে, এই সব বিষয়গুলোকে উনি তার কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। ফাকানা কিতাবান হাফিলান, অতএব এই কিতাবটা হয়ে গেল পরিপূর্ণ একটা কিতাব, বিল ফাওয়াইদ, উপকারের, মানে উপকারের জন্য একটা পরিপূর্ণ একটা কিতাব। লাকিন্নাহু লাম ইউরাত্তিবহু আলাল ওয়াদিল মুনাসিব, কিন্তু তিনি যাই কিছু করুক, সবাই যত কিতাবে লেখক না কেন কিছু কিছু ভুল ত্রুটি থাকিয়ে যায়, এক একটার দিক থেকে প্রাধান্য লাভ করে। লাকিন্নাহু, কিন্তু ওনার উলুমুল হাদিস এই কিতাবটা লাম ইউরাত্তিবহু, তিনি দেখে তারতিব দেন নাই বা তারতিব দেওয়া হয় নাই, আলাল ওয়াদিল মুনাসিব, গ্রন্থ বিন্যাস হিসেবে। অদ্দুন মানে বিন্যাস, আল মুনাসিব মানে গ্রন্থ বিন্যাস হিসেবে এটাকে কি করা হয় নাই, তারতিব দেওয়া হয় নাই, সুসজ্জিত করা হয় নাই। লাকিন্নাহু আমলাউ শাইয়ান ফাশাইয়ান, তিনি বিচ্ছিন্নভাবে লিখেছেন আর কি। লাকিন্নাহু, কিন্তু তিনি আমলাহু এটাকে লিখেছেন, লিআন্নাহু, কিন্তু তিনি আমলাহু এটাকে তিনি লিখেছেন শাইয়ান ফাশাইয়ান, বিচ্ছিন্নভাবে। শাইয়ান ফাশাইয়ান মানে কি বিচ্ছিন্নভাবে, এক এক জায়গায় এক একটা লিখেছেন। অহুয়া মা হাদা, এতটা সত্ত্বেও এই কিতাবটা উমদাতু মান জা বাদাহু মিনাল উলামা, ওনার পরে যত ওলামায়ে কেরাম আসবে সব ওলামায়ে কেরামদের নিকট উলুমুল হাদিস এই কিতাবটা হলো নির্ভরযোগ্য। উমদাতু মানে কি নির্ভরযোগ্য। ফাকাম মিন মুক্তাসরিন লাহু ওয়া নাজিমিন ওয়া মুআরিদিন লাহু ওয়া মুনতাসিরিন, এখন ওনার এই কিতাবের পর ফাকাম মিন মুক্তাসরিন লাহু, অনেক ব্যক্তি আছে ওনার এই কিতাবটাকে আরো সংক্ষেপ করে লেখছে। ওয়া নাজিমিন, অনেক ব্যক্তি আছে যে কিতাবটাকে ছন্দ আকারে, কবিতা আকারে লেখছে। ওয়া মুআরিদিন লাহু, অনেক ব্যক্তি আছে যে ওনার এই কিতাবের বিষয়ে সমালোচনা করেছে। ওয়া মুনতাসিরিন লাহু, অনেক ব্যক্তি আছে পরবর্তীতে যারা তাদের এই কিতাবটাকে সমর্থন করেছে। কেউ সমালোচনা করছে, কেউ কবিতা আকারে লেখছে, কেউ সরা লেখছে, কেউ এটার সংক্ষিপ্ত লেখছে, কেউ এর বিস্তৃত লেখছে, কেউ এটার সমর্থন করছে, এটা সব পাওয়া গেছে।
9 নম্বর আত-তাকরিবু ওয়াত তাইসিরু লিমারিফাতি সুনানিল বাশিরিন নাযির। আত-তাকরিবু ওয়াত তাইসিরু লিমারিফাতি সুনানিল বাশিরিন নাযির সন্নাফাহু মুহিউদ্দিন ইয়াহইয়া ইবনু শারাফিল নাবাওয়ী। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটাকে তিনি রচনা করেছেন। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 676 হিজরিতে। ওয়া কিতাবুহু হাযা ইখতিসারুন লিকিতাবি উলুমিল হাদিস। ওনার এই কিতাবটা ওই যে ইবনু সলাহের কিতাবটা উলুমুল হাদিস, এই উলুমুল হাদিসের একটা সংক্ষিপ্ত একটা রূপ। বলছেন যে অনেক ব্যক্তি আছে পরবর্তী যারা ওনার কিতাবটা সংক্ষিপ্ত আকারে লিখছেন, এটা একটা সংক্ষিপ্ত রূপ ইবনু সলাহ। ওয়া হুয়া কিতাবুন জাইদুন, এই কিতাবটা অনেক ভালো। লাকিন্নাহু মুগলাকুল ইবারাতি আহইয়ানান, যেমন কাফিয়া কিতাবটা, এটা শব্দের দিক থেকে অনেক একটু শব্দ কম, মর্ম বেশি। তো অনুরূপভাবে লাকিন্নাহু, কিন্তু ওনার এই কিতাবটা মুগলাকুল ইবারাতি আহইয়ানান, কোন কোন জায়গায় কিতাবের দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয়েছে, মানে শব্দ অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, দুর্বোধ্যতা রয়েছে। 10 নম্বর তাদরিবুর রাওয়ি ফি শারহি তাকরিবিন নাওয়াবী। এই যে ইমাম নববী তাকরিব, ওই যে প্রথমটা 9 নম্বরটা, এটার একটা আবার এটার সারা। তাদরিবুর রাওয়ি ফি শারহি তাকরিবিন নাওয়াবী সন্নাফাহু জালালউদ্দিন আব্দুর রহমান ইবনু আবি বকর আস-সুয়ুতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এই কিতাবটা রচনা করেছেন। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 911 হিজরিতে। আহুয়া শারহুন লিকিতাবি তাকরিবিন নাওয়াবী, এটা ইমাম নববী তাকরিবের জন্য একটা শরহা। কামা হুয়া ওয়াদিহুন মিন ইসমিহি, যেমনি ভাবে এটা তার নামের মাধ্যমে স্পষ্ট হয়েছে। জামা ফিহি মুআল্লিফুহু, এই মুআল্লিফ ইমাম সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে রচনা অন্তর্ভুক্ত করেছেন, একত্রিত করেছেন মিনাল ফাওয়াইদি আশ-শাইয়াল কাসিরা, অনেক উপকারগুলোকে উনি এই কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। 11 নম্বর নাজমুদ দুরারি ফি ইলমিল আসার। নাজমুদ দুরারি ফি ইলমিল আসার সন্নাফাহা জৈনুদ্দিন আব্দুর রহিম ইবনুল হুসাইনি আল ইরাকি। সন্নাফাহা, এই কিতাবটাকে রচনা করেছেন জৈনুদ্দিন আব্দুর রহিম ইবনুল হুসাইন আল ইরাকি। উনি এই কিতাব রচনা করেছেন। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 806 হিজরিতে। ওয়াল মাশহুরাতুন বি ইসমি, ওনার এই কিতাবটা মাশহুরাতুন প্রসিদ্ধি লাভ করেছে বি ইসমি আলফিয়াতুল ইরাকি, আলফিয়াতুল ইরাকি। নাজমা ফিহা, তিনি অন্তর্ভুক্ত করেছেন, সুসজ্জিত করেছেন এই কিতাবের মধ্যে উলুম আল হাদিস, ইলমে উলুম আল হাদিস দিয়ে ইবনে সলাহর যে উলুমে হাদিসটা আছে, এই ইবনে সলাহর উলুমে হাদিসটাকে তিনি তার এই কিতাবের মধ্যে সুসজ্জিত করেছেন, সুন্দর সুবিন্যস্ত করেছেন, নিজাম করেছেন। ওয়াসাদ আলাইহি, এবং অতিরিক্ত কিছু সন্নিবেশিত করেছেন। ওয়াহিয়া জাইয়িদাতুন গজিরাতুল ফাওয়াইদি। ওয়াহিয়া জাইয়িদাতুন, এটা হলো অনেক একটা ভালো কিতাব। গজিরাতুল ফাওয়াইদি, যার মধ্যে রয়েছে অনেক প্রচুর উপকার। গজিরাতুন মানে কি? প্রচুর, অনেক বেশি। ওয়ালাইহা শুরুহুন মুতাআদ্দাদাতুন, এই কিতাবের উপর রয়েছে অনেকগুলো শরহা। মিনহা শারহানি লিল মুআল্লিফি নাফসিহি, এমনকি স্বয়ং মুসান্নিফ এই কিতাবের মুসান্নিফে এই কিতাবের 2টা শরহা লিখছেন। 12 নম্বর ফাথুল মুগীসি ফি শারহি আলফিয়াতুল হাদিস সন্নাফাহু মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাওয়ী। আল মুতাওয়াফা, তিনি ইন্তেকাল করেছেন 902 হিজরিতে। ওহুয়া শারহু আলা আলফিয়াতুল ইরাকি, ইরাকের আলফিয়া এই কিতাবের শরহা হলো এটা ফাথুল মুগীস। ওহুয়া মিন আউফা শুরুহিল আলফিয়াতি ও আজওয়াদিহা, এটি হলো এই কিতাবটা। ওহুয়া মিন আউফা মানে পূর্ণ, শুরুহিল আলফিয়াতি, আলফিয়ার শুরুর মধ্যে আলফিয়ার যতগুলো শরহা আছে এই শরহাগুলো সবচেয়ে একটা পূর্ণ কিতাব। ও আজওয়াদিহা, এবং মানে সর্বোত্তম একটা কিতাব হলো এই ফাথুল মুগীস ফি শারহি আলফিয়াতিল হাদিস। 13 নম্বর নুখবাতুল ফিকার ফি মুসতালাহি আহলিল আসার। নুখবাতুল ফিকার সন্নাফাউল হাফিজ ইবনু হাজার আসকালানি, যেটা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি রচনা করেছেন। আল মুতাওয়াফা, যিনি ইন্তেকাল করেছেন 802 হিজরিতে। ওহুয়া জুসুন সাগীরুন, এটা হলো একটা অংশ, ছোট অংশ। মুখতাসারুন জাইয়িদান, খুবই সংক্ষিপ্ত। লাকিন্নাহু মিন আনফাউল মুখতাসারাত, সংক্ষিপ্ত যত কিতাব আছে সব কিতাবের মধ্যে এটা সবচেয়ে বেশি উপকারযোগ্য। ওয়া আজওয়াদুহা তারতিবান, এবং ধারাবাহিকতার দিক থেকে এটা সর্বোত্তম। ইবতাকারা ফিহি মুআল্লিফুহু তরিকাতান ফি তারতিবি ওয়া তাকসিমি লাম ইউসবাক ইলাইহা। উনি বলছেন যে ইবতাকারা ফিহি মুআল্লিফুহু, এই কিতাবের মুআল্লিফ, এই কিতাবের লেখক, তিনি সূচনা করেছেন এমন একটা পদ্ধতি, তরিকাতান এমন একটা পদ্ধতি, ফি তারতিবি ওয়া তাকসিম, শ্রেণীবিন্যাস এবং গ্রন্থবিন্যাসের ক্ষেত্রে তিনি এমন একটা সূচনা তিনি এই কিতাবের মধ্যে অবলম্বন করেছেন, লাম ইউসবাক ইলাইহা, যেই সূচনাটা অন্য কেউ অগ্রগামী হয় না বা পূর্বে কেউ করে নাই। ওয়াকাদ শারাহাহু মুআল্লিফুহু বিশরহি সাম্মাহু, আর এই কিতাবের মুসান্নিফে আরেকটা শরহ লিখেছেন সাম্মাহু, যাকে নামকরণ করেছেন
নুজহাতান নাজর, নুজহাতান নাজর কামা শারাহাহু গায়রুহু, যেমনি ভাবে অন্যান্য উলামায়ে কেরামও এই কিতাবে কি করেছেন, শারহ লিখেছেন। 14 নম্বর আল মানজুমাতুল বাইকুনিয়াতু, ওই যে আমরা পড়ছি বাইকুনির যে কবিতা, সন্নাফাহা ওমর ইবনু মুহাম্মাদুল বাইকুনি আল মুতাওয়াফা সানাতা, তিনি ইন্তেকাল করেছেন 1080 হিজরিতে। ওয়াহিয়া মিনাল মানজুমাতিল মুখতাসারাত, এটা হলো এক অত্যন্ত সংক্ষিপ্ত একটা পদ্যগ্রন্থ, মানে কবিতার গ্রন্থ আর কি। ইদ কেন লা তাতাজাওয়াজু আরবাআতাও ওয়া সালাসিনা বাইতান, তানার এই কিতাবটা এটা অতিক্রম করবে না আরবাআতাও ওয়া সালাসিনা বাইতান, সর্বোচ্চ এটা 34 পংক্তি, 34টা লাইন আছে, এই লাইন মিলাইয়া 34টা লাইন। এরপর ওনার কিতাবটা এত প্রসিদ্ধি লাভ করে গেছে। অতুআদ্দু মিনাল মুখতাসারাতিন নাফিয়াতিল মাশহুরা, কবিতার মাধ্যমে অনেক কিছু সংক্ষেপে আয়ত্ত করা সম্ভব। তো এই জন্য অতুআদ্দু এটাকে গণ্য করা হয় মিনাল মুখতাসারাতিন নাফিয়াতিল মাশহুরাতি, প্রসিদ্ধ উপকারী যত মুখতাসারাত আছে, সংক্ষিপ্ত বিষয় আছে, এইটা মানে এটাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ওয়া আলাইহা শুরুহুন মুতাআদ্দাদাতুন, এর উপরে অনেকগুলো শরহ ব্যাখ্যা লেখা হয়েছে। 15 নম্বর কাওয়াইদুত তাহদিস, সন্নাফাহু মুহাম্মাদুন জামালউদ্দিন আল কাসিমি, উনি এই কিতাবটা রচনা করেছেন। আল মুতাওয়াফা, যিনি 1332 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওয়া হুয়া কিতাবুন মুহাররারুন মুফিদুন, এটা হলো একটা ব্যাখ্যা গ্রন্থ, এবং এটা হলো মানে সেখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করা হয়েছে, মুফিদুন এবং খুব উপকারী। অহুনাকা মুসান্নাফাতুন উখরা কাসিরাতুন, এই বিষয়ে অনেকগুলো কি আছে, আলোচনা আছে, অনেকগুলো কিতাব আছে। ইয়াতুলু যিকরুহা, এগুলো যদি উল্লেখ করি তাহলে আমার এই কিতাবটা অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। ইখতাসারতু আলা যিকরিল মাশহুরি মিনহা, আমি এর মধ্যে থেকে শুধুমাত্র প্রসিদ্ধ যেগুলো আছে এগুলোর বিষয়ে আমি ক্ষান্ত থাকলাম, সীমাবদ্ধ থাকলাম। ফাজাযাল্লাহুল জামিয়া আন্না ওয়া আনিল মুসলিমিনা খায়রাল জাযা, অতএব যে সমস্ত মুসান্নিফিন কিরামদের কিতাবগুলো আমরা উল্লেখ করেছি, ওনারা এবং যাদের উল্লেখ আমরা করতে পারি নাই, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে এবং সমস্ত মুসলমানদের পক্ষ থেকে খায়রাল জাযা, উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন, আমিন।